তাফসীর মাহফিল CHP। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সমস্ত সাথীদেরকে মক্কার দিকে রওনা করালেন। প্রবেশ করছেন হুদুদে হারামের মধ্যে। সাথীদের বললেন, কোনো গাছ কাটবে না, কোনো গাছ কাটবে না। রাসূলুল্লাহ প্রত্যেক যুদ্ধের শুরুতে এই কথাগুলি নির্দেশ করতেন, গাছ কাটবে না। এটি হলো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। তখন মক্কায় গাছ হলো খেজুর গাছ, খেজুর গাছ কাটলে মানুষে খাবে কি? গাছ কাটবে না। কোন বৃদ্ধ, কোন শিশু, কোন নারী, কোন অসুস্থ, এদের গায়ে হাত দিবা না। আমার বিনা অনুমতিতে কাউকে হত্যা করবে না। সকল মানুষের সামনে রসুলের উট, রাসূলুল্লাহ উটের পৃষ্ঠে বসা, পিছনে বসাইছেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কৃতদাসের পুত্র, কৃতদাসের পুত্র রাসূলুল্লাহ উটের পিঠের উপরে বসা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? যখন মানুষের দাম নাই, কালো মানুষের দাম নাই, সেই সময় কৃতদাসের পুত্র রাসূলুল্লাহর পেছনে বসা। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বংশের আভিজাত্যের গৌরব যাদের, এইসব বড় বড় নেতারা পায়ে হাঁটছে। রাসূলুল্লাহর পিঠের, উটের পিঠের উপরে কৃতদাস পুত্রকে বসাইছেন। এবার হাদিস দেখুন, বুখারী শরীফে এসেছে, যখন রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করতেছিলেন বিনয়ে, বিজয়ের বেশে গৌরবান্বিত হয়ে বুক ফুলায় ঢুকতেছেন না। আল্লাহ যে বিজয় দান করেছেন, সেই বিজয়ে আল্লাহর দরবারে শুকর, কৃতজ্ঞতা, বিনয় পেশ করতে গিয়ে মাথা এত নিচু হচ্ছিল, হাদিসে এসেছে রসুলের মাথা উটের পিঠের উপরে বাড়ি খাচ্ছিল। এই অবস্থায় প্রবেশ করলেন, মানুষ সমানে দৌড়াইতেছে, সাহাবীরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, নেতারা সব মসজিদে হারামের চতুর্দিকে সব এসে এক জায়গায় ঘেরাও হয়ে গেছে, পালাবার কোনো রাস্তা নাই। সবগুলি মানুষ থরথর করে কাঁপতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এই কুরাইশের নেতারা, আজকে আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করো? কারা সামনে দাঁড়ানো? যারা বেলালকে মেরেছে, যারা খাব্বাবকে মেরেছে, যারা খুবাইবকে মেরেছে, যারা সুমাইয়াকে শহীদ করেছে, যারা মানুষকে নির্যাতন করেছে, উত্তপ্ত আগুনের আঙ্গারের উপরে চিৎ করে শোয়া, বুকের উপরে পাথর চাপা দিয়েছে, এই সব জালিম সব দাঁড়ানো, থরথর করে কাঁপছে। আর রাসূলুল্লাহ জিজ্ঞেস করছেন, আজ আজ আমার কাছ থেকে কেমন আশা করো, কি ব্যবহার আশা করো? কলজা আছে সাথে কারো? এখন তো রাসূলুল্লাহর হুকুম দেওয়ার দরকার নাই, খালি চোখ দিয়ে ইশারা করবেন আর কল্লাগুলি মাটিতে ফুটবলের মতো গড়িয়ে থাকবে। একজন খুব সাহস করে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন উত্তম ভ্রাতা এবং একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আপনার কাছ থেকে আমরা ঠিক সেই ধরনের ব্যবহার আশা করি। আল্লাহর নবী বলেন, কুরাইশের নেতারা, তোমাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমাদের ব্যাপারে আমি ওই সিদ্ধান্তই নেব যেই সিদ্ধান্ত আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার 11 ভাই সম্পর্কে। যে 11 ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল মারার জন্য। 11 ভাই বুঝতে পারে নাই যে এটা মরণ কুয়া নয়, এটা হলো ক্ষমতায় যাওয়ার সুড়ঙ্গ পথ। একদিক দিয়ে তারা ফালায় দিছে, কুয়ার আর এক মুখ দিয়ে আল্লাহ তাকে বার করে মিশরের সিংহাসনে বসায় দিয়েছেন। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ওই 11 ভাই সম্পর্কে যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তোমাদের ব্যাপারেও আজ আমার সেই একই সিদ্ধান্ত। লা
তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর হস্তে সবাইকে মাফ করে দিলাম। আবু সুফিয়ানকে মাফ করলাম, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তাদেরকেও মাফ করলাম। এ হলো আমার রসুল। সুবহানাল্লাহ বলো। এই হচ্ছে রসুল। মারামারি করতে দুনিয়া আসেন নাই তিনি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনাকে আমি উপদেশক করে পাঠাইছি, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই। লাঠি মেরে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আমি। কে হেদায়েতের মালিক? কে হেদায়েতের মালিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার দাঙ্গা করে ইসলাম প্রচার করেন নাই। ইসলামের প্রচার, আল্লাহর আইনের প্রতিষ্ঠা হয়েছে রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে। মানুষ পাগল হয়ে গেছে তার ভালোবাসায়। আল্লাহ তাআলা বলছেন, দেখুন কোরআন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল কালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার প্রতি আল্লাহর করুণা হচ্ছেই, আল্লাহ আপনার দিলটাকে নরম বানায় দিয়েছেন। যারাই আপনার কাছে আসে তারাই আপনার সাথে মিশে যায়, কেউ ছিটকে পড়ে না। আপনার মেজাজ যদি খারাপ হতো, মনটা যদি কঠিন হতো, কেউ আপনার কাছে আসতো না। আপনার দিলটা নরম, তাই সবাই কাছে আসে, যেই আসে ফিরে যাওয়ার পথ নাই। হযরতে আনাস, আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি, গল্প নয় একটাও। হযরতে আনাস ছোট্ট মানুষ, ভাগ্যবান মানুষ, 8.5 বছর বয়সের সময় রসুলের খাদেম হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ। 8.5 বছরের ছেলে, কিশোর, শিশু, তারে যেটা আপনি কবেন সে তো তার উল্টাটাই করা স্বাভাবিক। চাইবেন ঠান্ডা পানি, আনবে গরম পানি। চাইবেন স্যান্ডেল, আনবে জুতা। বিছানা বিছাইতে বলবেন, সে বিছানা উল্টায় তবে, এটাই তো স্বাভাবিক। হযরতে আনাস বলেন, 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 10টি বছর পর্যন্ত আল্লাহর নবীর খাদেম হিসাবে আমি তার পাশে ছিলাম। 10টি বছরের ভিতরে আল্লাহর নবী আমাকে একটা ধমকও দেন নাই। এই কথা আমাকে কখনো বলেন নাই, আনাস এটা কেন করেছ, অথবা এটা কেন করো নাই, একটা ধমক দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে ভালোবাসা, উদারতা, মহব্বত। মারামারি করে ইসলাম প্রচার করার জন্য ইসলাম আসে নাই, কোন নবী করে নাই। একজন নবীও মারামারি করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন নাই। কথা বুঝে আসছে? নবীজিও করেন নাই। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা জানতে এসেছি। রসুলের ইসলাম প্রতিষ্ঠার নিয়ম কি, আল্লাহর আইন প্রতিষ্ঠার নিয়ম কি, আল্লাহর আইনটা কি, সেইটা আগে শোনেন। বলা হচ্ছে আল্লাহর আইন চাই। এই যে জজগুলো মারতেছে, শুনতেছেন কিনা? কথা বল না কেন? ইসলামের আইন প্রতিষ্ঠার জন্য দেখেন আল্লাহর বিধানটা কি। ইসলাম মানলো না কেউ, ইসলাম মানে না। আল্লাহ কি বলছেন? আল্লাহর তো কত বড় শক্তি, আল্লাহর চাইতে শক্তি কারো বেশি আছে? ওরা ইসলাম মানে না, জমিনটারে উল্টায় দাও। আল্লাহ বললেই তো পারে। ফেরেশতা পাঠায় দেবে, যারা আমার আইন মানে না, এই ফেরেশতা যা ওর কল্লাটা ঘুরে পিছনের দিকে দিয়ে দে। পারবে না? পারবে কিনা কর, গজব দে, ধ্বংস কর। এত কথা তো কর দরকার নেই। আল্লাহ খালি কবে কর, সাথে সাথে সুনামি হয়ে যাবে। সুনামি হবে, বদনামি হবে, কিছু একটা হবে। যা খুশি তাই আল্লাহ করতে পারেন, কিন্তু আল্লাহ কি তা করেন? এই যে কোরআন শরীফ, এটা পড়েন, এটা পড়লেই বুঝবেন। ওই যে আসরের আগে কি কয়, মাগরিবের আগে একটা গান শুনতেছিলাম এখানে, না আগে না পরে? পরে গাইলো, এই জমানার শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন। কত নামটা? তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআন পড়েন, দেখবেন কোরআন বুঝবেন। আলহামদুলিল্লাহ গণ। এ কোরআন শরীফে আল্লাহ খালি যুক্তি দিছেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুমি আমার সাথে কুফরি করো? আমি তোমারে বানাইছি, তোমারে চোখ দিছি, কান দিছি, নাক দিছি। আল্লাহ বুঝাইছেন,
আল্লাহ ফেরেশতা দিয়ে মারপিট করার নাই, জমিনের ফসল নষ্ট করেন না। ওরা আমার সেজদা দেয় না, ওরা আমারে সেজদা দেয় না, জমিনে ধান হবে না, আকাশ থেকে পানি বর্ষণ হবে না। আল্লাহ এরকম করেন? করেন না। খালি বুঝাইছে, খালি বুঝাইছেন কোরআনে যুক্তি দিয়া। ইসলাম চালু হওয়ার পর বিভিন্ন আইন আসতেছে ধীরে 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 আইন। নামাজ আসছে কত পরে, রোজা আসছে আরো পরে, জাকাত আসছে আরো পরে, হজ এসেছে আরো পরে। একটু একটু করে মোটিভেশনের মধ্য দিয়ে ইসলাম এসেছে। মুসলমানেরা ইসলাম কবুল করার পরেও মদ খাইতো, শুনতেছেন? কি খাইতো? একদিন নামাজ পড়তে গিয়া তারপরে সর্বনাশ করছে, মদ খাই আসছে। ইমামতি করতেছিল, 13 পারার মধ্যে দিয়ে 27 পারার মধ্যে গিয়ে ঢুকছে। রসুলের কাছে প্রশ্ন আসলো, রসুল এই মদের ব্যাপারে তো কিছু কইলেন টইলেন না, একজনে তো মদ খাই আসে এরকম নামাজের মধ্যে 13 পারা দিয়ে 27 পারায় ঢুকছে, এইটার কি হবে? তো রসুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল না বলে, আর জিবরাইল কিছু বলতেন না যতক্ষণ। রসুল্লাহ অপেক্ষা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। নামাজ পড়া তো দূরের কথা, নামাজের কাছেও যাইও না যতক্ষণ পর্যন্ত তোমার মাথা থেকে ওই প্রতিক্রিয়া, মদ খাওয়ার অ্যাকশন, এটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাইও না। এ দিয়ে কি মদ হারাম হয়েছে? হারাম হয় নাই। কিন্তু মদ পান করতেন যে সমস্ত মুসলমানেরা, তারা চিন্তা করলেন মদ এইরকম খারাপ, এটা খাইলে পরে নামাজ পড়া তো দূরের কথা, কাছেও যাওয়া উচিত না, খাবো না। 25% মদ ছেড়ে দিল। তাও আমরা সুবহানাল্লাহ কব না। আল্লাহর আইন, এর নাম আল্লাহর আইন। জোরে বলেন, এর নাম কি? পিটাইয়া মারদাঙ্গা করে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠার কোনো সুযোগ নাই। এর দীর্ঘকাল পরে আবার প্রশ্ন উঠল, ইয়া রাসূলুল্লাহ সবই তো বললেন, কিন্তু মদ সম্পর্কে তো কিছুই এ পর্যন্ত বললেন না, এটা তো এখনো খাইতেছে মানুষ, এটার ব্যাপারে কি হবে? আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস। আপনার কাছে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন এ দুটি অন্যায় কাজ, তবে মানুষের জন্য এর মধ্যে কিছু কল্যাণ আছে। তবে কল্যাণের চাইতে অকল্যাণ, মঙ্গলের চাইতে অমঙ্গল, উপকারীর চাইতে অপকারিতা বেশি। মুসলমানরা মনে করলেন আল্লাহর চাইতে কল্যাণকামী বান্দার আর কে হইতে পারে? তিনিই বলেছেন উপকারের চাইতে অপকার বেশি, এটা খাওয়া উচিত না। আরো 25% লোক মদ ছেড়ে দিল। এখন কি হইল? 50-50, অর্ধেকে খায় অর্ধেকে খায় না। আইন মানার প্রতি এই শ্রদ্ধাবোধ, আইন মানার প্রতি এই আনুগত্য যখন সৃষ্টি হলো, আল্লাহ তাআলা তখন মদ সম্পর্কে চূড়ান্ত আইন নাজিল করে দিলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হলো। এগুলি শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। আর শয়তান চায় তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে, ফিরায় রাখতে। ফাহাল আনতুম মুনতাহুন, ও বান্দারা এইটা শোনার পরেও কি তোমরা মদ থেকে বিরত হবে না? আইন প্রয়োগ হচ্ছে, দেখছেন আইন প্রয়োগের পদ্ধতি, এরপরেও কি বিরত হবে না? তো তখন তো মাইক ছিল না, রেডিও নাই, টেলিভিশন নাই, মোবাইল নাই, ফোন নাই, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, ইমেল নাই, ইন্টারনেট নাই, কিছু নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এই আয়াত নিয়ে তোমরা রাস্তায় বেরিয়ে পড়ো, চিৎকার মেরে আয়াতগুলি তেলাওয়াত করতে থাকো রাস্তায় রাস্তায়। সাহাবীরা রাস্তায় রাস্তায় তেলাওয়াত করতে থাকলেন। যারা পানশালায় বসেছিলেন, মদের আড্ডায় যারা বসেছিলেন, এই আয়াতে কারিমা শোনা মাত্র যার হাতে গ্লাস ছিল গ্লাস ছুঁড়ে মারল, যিনি মুখে নিয়েছিলেন কুলি করে ফেলল, যিনি গিলেছিলেন গলায় আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন। মদের কারখানার মালিক তার ভাণ্ড বাটি যেখানে যত মদ ছিল
লাথি দিয়া ভেঙ্গে চতুর্দিকে মদ প্রবাহিত হয়ে গেল, মদ বন্ধ হয়ে গেল। এর নাম আল্লাহর আইন। এর নাম কি? কে বলেছে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? একটা মানুষ যদি হত্যা করো, বলতেছে আমি শহীদ হব, তুমি শহীদ হবা কেমনে? আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা আবাদান। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি কোন মুমিনকে, কোন মানুষকে হত্যা করে ইচ্ছে করে, যাকে কোর্ট কর্তৃক প্রাণদণ্ড দেওয়া হয় নাই, এমন কোন মানুষকে যদি কেউ হত্যা করে, তার জায়গা হবে জাহান্নাম। কোথায় হবে? চিরকাল জাহান্নামে থাকতে হবে। এরপরে ওরা বলছে আমরা শহীদ হব। শহীদ হবা কেমনে? তুমি তো আত্মহত্যা করেছো। শহীদ হয় ইসলামী যুদ্ধ যদি হয়, ইসলামী রাষ্ট্র, ওই রাষ্ট্রের উপরে আক্রমণ হয়েছে, বাঁচার জন্য প্রতিরক্ষামূলক যুদ্ধ করছে একটি রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে, সেই সময় যদি যুদ্ধ করে, এই যেমন স্বাধীনতা আন্দোলন, এটা ডিসেম্বর মাস, এই দেশের উপরে হামলা করেছিল পাকিস্তান, যুদ্ধ হলো, এই যুদ্ধে দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিল, শহীদ তো তারা। তুমি আন্দাজে শহীদ হবা কেমনে? তুমি তো আত্মহত্যা করেছো গায়ের সাথে তার পেঁচাইয়া। কত সুফি ওরে পানি দেশে কয় পানি, আমি তো বাম হাতের পানি খাবো না, আমারে ডান হাতে দাও। আরে বেটা তুই মানুষ খুন করে আসছিস, তোর ডাইন হাত বাকি বা হাত বাকি? একজনে নাকি মোষ খুব বড় ছিল, হাত দিয়ে মোষ এরকম উঁচা করিয়া তারপরে মদ খাইতেছে বহুত কষ্ট করে। তারপরে লোকেরা বললো তো তুমি এত কষ্ট করে মদ খাইতেছো কেন, হাত দিয়ে মোষ এত উঁচা করিয়া? কয় যে ওলামাদের কাছে শুনেছি কিছু পান করার সময় মোষ ভিজলে তা নাকি মকরু হয়। ও খাইতেছে কিন্তু মকরুর ভয় করতেছে, ও পানি খাবে। আরে তোমার বামাতে খাবো না, আমি ডাইনে। বেটা তুই তো জাহান্নামে যাবি, কেমনে শহীদ হবি তুই? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন আত্মহত্যা করবা না, হারাম। যে ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা কোন আলেম তার জানাজা পড়াবে না। সামান্য সলিমুদ্দি কসিমুদ্দি জাতীয় কয়েকজন লোক যাবে, আর একটা মুয়াজ্জিন জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে। বড় জানাজা হবে না, বড় আলেম জানাজা পড়াবে না, যেহেতু সে জাহান্নামে যাবে। আত্মহত্যাকারী কোথায় যাবে? কিন্তু এই যুবক পোলাপানগুলি ওরা তো বোঝে নাই, ওদেরকে বুঝানো হয়েছে যে তোমরা যদি এই কামটা করো একেবারে বেহেশত তো যাবাই, মরার সাথে সাথে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে। আপনারা ক্যারাম বোর্ড খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকে। আরে ভাই কইতে লজ্জা কি, আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারাম বোর্ড খেলা, এটা কি কোনো গুনাহ নাকি? আমিও খেলছি। ক্যারাম বোর্ড খেলাটা কি? বোর্ডের উপরে কতগুলি এরকমের গুটি থাকে, একটা থাকে লাল, ঠিক না? এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি, সামনে আর একটা গুটি, কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না। এই গুটি গিয়ে ওটাকে হিট করবে, সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে, লালটা পড়ে যাবে পকেটে। কিন্তু যে লালটা পকেটে পড়লো ওই বেচারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল। কাজী এই যে যুবক পোলাপানগুলি ইসলামের জন্য জীবন দিতে, জীবন দেওয়া সহজ ব্যাপার না। কত বড় নেশা, পাগল বানায়ছে এদেরকে, মরবার জন্য এসেছে, মরবে সে। ঝালকাঠির বিচারক মারছে মামুন, রাজশাহী বাড়ি। ওরে জিজ্ঞেস করছে তুমি এটা করলা কেন? আল্লাহর আইনের জন্য। যদি এখন মরো কই শহীদ হবো। আমি মরলাম না কেন, এখনো বাইসে আছি কেন? এটা তার বিস্ময়, তার মানে সে মরতে এসেছে। এই ছেলেগুলোরে কেমনে আপনি দোষ দিবেন? এগুলোর তো পাগল বানায় দিছে। পাগল বানাইলো কারা? সেই মূল জায়গায় যেতে হবে, মূল জায়গায় যেতে হবে। পাগল বানাইলো কারা?
সেই জন্য আমি আপনাদের বলি, সতর্ক হন এবং ওদেরকে বুঝান, যারা এই কাজটি করতেছে তাদেরকে বুঝান।